দাবার বোর্ডে মুখোমুখি দুই দাবাড়ু, প্রতিযোগিতা তুঙ্গে, কিন্তু খেলা থেমে গেল এক অদ্ভুত কারণে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন এবার আলোচনায় তার খেলার দক্ষতার জন্য নয়, বরং তার পরনের জিন্স প্যান্টের জন্য। নিউ ইয়র্কে চলমান ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপে কার্লসেনকে ড্রেস কোড ভাঙার অভিযোগে অযোগ্য ঘোষণা করেছে ফিদে। 7ম রাউন্ডে তাকে জিন্স পরে খেলার জন্য $200 জরিমানা করা হয়। এরপর 8ম রাউন্ডে জয়ের পর 9ম রাউন্ডে তাকে পোশাক পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়, কিন্তু কার্লসেন জেদ ধরে জিন্সই পরার সিদ্ধান্ত অনড় রাখেন। ফিদে তাদের বিবৃতিতে জানিয়েছে, পোশাকের নীতিমালা ভাঙায় ম্যাগনাস কার্লসেনকে সতর্ক করা হয়েছিল। তিনি নির্দেশ মানেননি। এটি পক্ষপাতহীন সিদ্ধান্ত, যা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কার্লসেন পুরো ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। নরওয়েজিয়ান মিডিয়ায় তিনি বলেছেন, ড্রেস কোড নিয়ে এতটা কড়াকড়ি হাস্যকর। এটা খেলোয়াড়দের প্রতি অযথা কঠোরতা। আমি জিন্স পরেছিলাম, সেটাই কি এত বড় অপরাধ? কার্লসেন এই বিতর্কে হতাশ হয়ে শুধু র্যাপিড নয়, সোমবার শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড ব্লিটজো চ্যাম্পিয়নশিপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। দাবার জগতে কার্লসেনের মতো গ্র্যান্ড মাস্টারের এমন বিতর্ক ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, খেলোয়াড়দের প্রতিভা গুরুত্বপূর্ণ নাকি পোশাক? অন্যদিকে ফিদের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রতিযোগিতার নিয়ম সবার জন্য সমান। ইতিহাসে আরও একটি নজির পাওয়া যায়, যেখানে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ইয়ান নেপোমনিয়াচ্চি ড্রেস কোড ভাঙলেও পোশাক পরিবর্তন করে ফিরে আসেন। তবে কার্লসেনের জেদ এবং ফিদের কঠোরতার মিশ্রণে এই ঘটনা দাবার ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে। কার্লসেনের এমন সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া জগতে চলছে তুমুল আলোচনা। অনেকেই মনে করছেন, ফিদের ড্রেস কোড নীতি আরো বাস্তবসম্মত হওয়া উচিত। তবে একদিকে কার্লসেনের পোশাক নিয়ে বিতর্ক, অন্যদিকে তার খেলার প্রতি দায়িত্বশীলতার অভাব, দুই দিকেই সমালোচনা হচ্ছে। কার্লসেন হয়তো দাবার বোর্ডে আবার ফিরে আসবেন, কিন্তু জিন্স বিতর্ক তাকে দীর্ঘদিন তাড়িয়ে বেড়াবে। সঞ্জিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।